মাওয়া ফেরিঘাটের ছোট ভাইদের সাথে দারুণ একটি মুহূর্ত ছিল। ছোট ভাইদের নিয়ে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। শহরের কোলাহল ছেড়ে খোলা বাতাসে একটু সময় কাটানোর ইচ্ছা ছিল সবার। সেখানে পৌঁছে নদীর ধারে বসে অর্ডার দিলাম মজাদার ইলিশ মাছ, বেগুন ভাজা, ইলিশ ভর্তা আর সাথে আরও কিছু খাবার। সবাই একসাথে বসে গল্প করতে করতে খাওয়া এই মুহূর্তটা ছিল সবচেয়ে সুন্দর। আজকে ধন্যবাদ দিতে চাই বন্ধু হৃদয়কে। সে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে এবং এখানে এসে খাবার সার্ভ করছে, সবাইকে সহযোগিতা করছে, সবাইকে নিজে খাবার বেড়ে দিচ্ছে। আসলে ঘুরতে টাকা পয়সার চিন্তা করা লাগে না, ঘুরতে হলে এরকম ছোট ভাই বাঁধার লাগে যারা নাকি আপনার বিপদে আপদে এবং সবসময় পাশে থাকবে। তারা সবসময় আপনাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার চিন্তা ভাবনা থাকবে এবং তাদেরকে সবসময় হাসি খুশি রাখার জন্য আপনাকেও কিছু করতে হবে। সেগুলো হলো তাদেরকে ভালো শিক্ষার দিক দেখাতে হবে, তাদেরকে ভালো ব্যবহার করা শেখাতে হবে, তাদেরকে সবসময় বড়দের সম্মান করতে শেখাতে হবে এবং আপনিও তাদেরকে কিছু কিছু ছোট মুহূর্ত দিবেন যেগুলো পেয়ে তারা অনেক খুশি থাকবে, তারা সবার সাথে ভালো ব্যবহার করবে, তারা এই কালচারেই সবসময় চলতে থাকবে। তাদের এই হাসি মাখা মুখ দেখলেই মনে পড়ে যায় ছোটোবেলার কথা। ছোটোবেলা ঠিক এভাবেই আমাদের বড় ভাই নিয়ে আসতো এখানে বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। এখন বড় ভাইয়েরা অনেক বড় হয়ে গেছে, তাদের অনেক চাকরি হয়েছে, অনেকে অনেক চাকরি করে, তার জন্য আমাদের নিয়ে আসতে পারে না বিভিন্ন জায়গায় ঘুরতে। একটা সময় আমাদের বড় ভাইদের মতো নিয়ে আমরা বড় হয়ে যাব, তখন আমরাও চাকরিজীবী হব, আমরাও ব্যস্ত থাকব। তাই বলা যায় ঘোরার বয়সে ঘুরে নেন, বয়স হলে ছোট ভাইদের নিয়েও ঘোরার সময় পাবেন না। খাওয়া শেষে গরম চা হাতে নিয়ে নদীর পাশে বসে সময় কাটালাম। বাতাস, নদীর ঢেউ আর ভাইদের হাসি সব মিলিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। ভাই চাটা কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি। রাত্রে কয়টা বাজে এখন? দাইতে 3:21। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি মাওয়া ফেরিঘাট। রাত তো 3টা বাজে, আমরা এখন মাওয়া ফেরিঘাট চা খাচ্ছি। সবাইকে নাও, সাথে সবাই আছে, চা খাচ্ছে সবাই। সানি, মাছটা কেমন হয়েছে? 100-100? সানি কি করছে? কোবাইলছে মোবাইলছে। আপনাকে পাতা খাই সারিকে কোবাল বাম খালি কর আওয়াজ হয়েছে। কেমন আওয়াজ হয়েছে সানি? আমি কিছু তো না, মাথা অর্ধেক দিছে। এরপর একটু ঘোরাঘুরি করলাম, মাওয়া ঘাটের বিভিন্ন মজার জায়গা আর খেলা উপভোগ করলাম। ছোট ভাইদের আনন্দ দেখে নিজের মনটা ভরে গেল। আমি মুলে দিলাম দিনটা ছিল খাবার, আড্ডা, ভালোবাসার ছোট একটা ভ্রমণ। মাওয়া ফেরিঘাটে কাটানো এই সময়গুলো স্মৃতিতে অনেক দিন থেকে যাবে। সবার উদ্দেশ্যে আমার একটি কথা, জীবনে ঘুরতে হলে টাকার দরকার হয় না, দরকার হয় এমন কয়েকটা কলিজার ভাই বাঁধা যারা আপনার বিপদে আপদে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই ছোট একটি ভালোবাসার সফর দেখার জন্য।